আমার কোনো রোস্টার পছন্দ না। কেন দিদি, রোস্টাররা তোমার কোন জায়গায় ক্ষতি করেছে? ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার তুই পন মারাগা। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। তো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আগে কোনোদিন করিনি, কিন্তু এবার করব। বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে, সেটা কন্টেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে? পাওয়ার জন্য, কন্টেন্ট বানানোর জন্য। ও সবাই কি তোদের মতো একে অন্যের গাড়ে কাটি করে বেড়াবো, এর পিছনে ওকে লুলিয়ে দেবো? বারবার বিয়ে কি তোমরা ভিউজ এর জন্য করেছো? ভাই ক্রিয়েটর হয় দুই প্রকারের, ঠিক আছে? একজন হচ্ছে খাটা ক্রিয়েটর, একজন হচ্ছে চাটা ক্রিয়েটর। ওর কতগুলো এক্স ছিল? কোন বাংলার 1 নম্বর চাটা ক্রিয়েটর যদি হয় ভাই, এদের দুজনকেই আমি দেবো। আচ্ছা ভাই এরা একে অন্যের পিছনে ভাই কে কার কি করেছে, কার কোনটা পছন্দ, কার কোনটা অপছন্দ, ভাই বাংলা ইউটিউবের পাড়ার কাকিমার রোল প্লে করে এরাই। আমি তখন ছোট ছিলাম, আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না। আরে শরম করো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। সো অন্য কথায় না দিয়ে মন কানে গুঁজে নাও হেডফোন, লেটস স্টার্ট। আমার কোনো রোস্টার পছন্দ না। তা দিদি বুঝতে পেরেছি তোমার রোস্টারের পছন্দ নয়, তা দিদি তোমার কোন ক্রিয়েটর পছন্দ? এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই। বিশ্বাস করো, বঙ্গাই যদি কমেডিয়ান হয়, আমি তাহলে টিকটকার। অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। আর অ্যামেজিং ডি যদি কমেডিয়ান হয় ভাই, তাহলে আমি ফুড ব্লগার। রাখি তোকে বলছি, কে কমেডিয়ান আর কে রোস্টার ভাই, একটু পার্থক্যটা শেখ। কি ছোটবেলায় কি পড়াশোনা ভাই কানে ফুটো দিয়ে শুনতিস তো? আমি এই প্রথম তোমাকে রোস্ট করছি, ঠিক আছে? আমি জানি না, বাট কিছু না তোমাকে রোস্ট করতো। জীবনে প্রথম তুমি ভিগো না থাকলে বাসন মাজতে হতো, নয়তো পিতল নয়তো কাঁসা। তা দিদি খুব সুন্দর তুমি ভিডিও বানিয়েছো, বাট এইসব কার কাছ থেকে শিখেছো? আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। এবার বুঝতে পেরেছি আমি কেন রোস্ট করছি। আমার মা আমার কথায় কথায় অপমান করে, তো ওই জন্য। कैसा लगा मेरा मजाक? কিন্তু আমি ওকে আগে প্রপোজ করেছিলাম, ও বলতেই পারছিল। বিশ্বাস করো, অনেকদিন পরে ভাই একটা স্যাটিসফ্যাকশন ভিডিও পেয়েছি। কেন জানি না, এবার মনে হচ্ছে যে আমিও অতটাও দেখতে খারাপ না, চুলটুল আছে ভাই, একটা ভালো মেয়ে ডিজার্ভ করি। আর কোনো চিন্তা নেই, আর এবার থেকে আমি পুরো ফ্রি, নো টেনশন। আচ্ছা এই দেখো, তোমাদের দাদাভাই এইবারে ফার্স্ট জামাই ষষ্ঠী হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। তোমাদের দাদাভাই তো চুপচাপ বসে আছে, যেন মনে হচ্ছে প্রচণ্ড টেনশন। এই দেখো, তারপরে মা ওকে ফোঁটাটা দিয়ে দিল, আর তারপরে এই যে মিষ্টিটা খাইয়ে দিল, ও আবার মাকে খাওয়াচ্ছে। এই যে দেখো, এই ভিডিওটা দেখার পরে ভাই আমার লজ্জা, ঘৃণা, রাগ সব একটাই হচ্ছে। লজ্জা হচ্ছে এই কারণে যে ভাই এত বড় হয়ে কি বালটা ছিলাম, আর ঘৃণা আর রাগ যে এখনো মামার বাড়ি গিয়ে বাবার জামাই ষষ্ঠী খায়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই।